টাকা ভিক্ষা দিয়ে যান না? আপনার মতন ফকিরের তো একই স্বভাব, রাস্তাঘাটে জাক টাক দেয়া হলেই কয়টা টাকা ভিক্ষে দেন না। Hey lady, do you know English? পাগল ছাগল আবার হয় লটি বলে। সোহেল, তুমি কিছু বলতেছ না কেন? এই মেয়ে আবার বকা দিতেছে। কয়টা টাকা ভিক্ষা দিয়ে যান না? আপনার মতন ফকিরের তো একই স্বভাব, রাস্তাঘাটে জাক টাক দেয়া হলেই কয়টা টাকা ভিক্ষে দেন না। আচ্ছা, ভিক্ষি কি গাছের পাতা? আমি টপাস করে ছিঁড়ে নিয়ে আসি, টপাস করে আপনার প্লেটের মধ্যে আমি ছাড়ে দেবো। কয়টা টাকা না ভিক্ষাই চাইছি, বড় জন নাই 10 টাকা নাই 5 টাকা দিতেন। এই 10-5 টাকার জন্য কত কথা শুনাইলেন। থাক, লাগবে না আপনার ভিক্ষা, লাগবে না আমার। হ্যাঁ, এটা তো বোঝেনি যে ভিক্ষা 10টা টাকা দিলেই ভিক্ষা হয়ে যাচ্ছে। আরে 10টা টাকা কামাই করতে কত হচ্ছে আপনার খাটনি করা লাগে আপনি জানেন? হ্যাঁ, আপনি যদি কষ্ট করে যদি কাম করেন তাহলে ভিক্ষি মানুষের দেন চাওয়া লাগে না। কাম না করে কি করতেছেন? মানুষের দেন চায় চায় বেড়াচ্ছেন, মানে বিনা পুঁজির ব্যবসা, বুঝছেন? আপনার মতন ফকিরের স্বভাবটাই তাই। আমার বাংলাদেশে এখন মনে করেন যে এটা একটা কালচার হয়ে গেছে, মানে হাত চায় পাপ, মানে কি জানে কয় যে হাত পাপ্প আর টাকা পয়সা মনে হচ্ছে ডালে দিবে। কোনো কাম কাজ কারোরই কাম কাজ করা লাগে না। আপনি তো একজন সুস্থ সবল মানুষ মনে হচ্ছে, আপনি কাম করে খাবার পারেন না? সুস্থ সবল মানুষ। আমি যদি সুস্থ সবলই হইতাম তাহলে কি ভিক্ষা করে বেড়াইতাম? আমার শরীরটা ভালো না, আমার শরীরটা ভালো না, আমার অসুখ, ওই জন্যে আমি কাম করতে পারিনি। এই জন্যই আমি সব লোকের দ্বারে দ্বারে হাত পাইতে বেড়াই। বলছি আপনার নেকা কান্না বাদ দেন তো। আপনার মতন ফকিরের স্বভাবই তাই। কিছু কিছু ফকির কি কয় জানেন? এই যে আমার স্বামী মরে গেছে, আমার ছাওয়ালটা অসুস্থ, স্বামীর ক্যান্সার, এটা করে করে মনে করেন যে ভিক্ষি তোলে। আপনার স্বভাবটা হয়েছে তাই। জান দেন 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 ফকির নে মুখে নে কোন দেন। রে দুনিয়া রে, এই 10-5 টাকা ভিক্ষার জন্য কত কথাই শোনায়। এত মানুষের এত টাকা, এত পয়সা, কারো 5-10 টাকা হয় না আমার এই ফলটার ভিতর দেওয়ার জন্য। লাগে না, আল্লাহর দুনিয়ায় কেউ না কেউ এমন আছে আমাকে সাহায্য করার জন্য, আমার ভিক্ষা দেওয়ার জন্য। মারে জামাই থাই বিয়েতে টাকা পয়সা ভালোই দিচ্ছে, বাড়ির কাজ মাঝ ধরে দেখতে গেলে সৌন্দর্য বাড়ে। আব্বা, আমি তো এটা চিন্তা করছিলাম যে এই মাসে তোমার সাথে কথা বলে বাড়ির কাছে হাত দিব, কিন্তু তোমার জামাই আবার বলতেছে ও নাকি ওই দেশে কিছু একটা বিজনেস করতেছে, ওইখানে নাকি আবার 20 লাখ টাকা লাগবে, তাই বলে 20 লাখ টাকা আবার ব্যাক নিছে। আমার তো আব্বা মনের মধ্যে কেমন যেন লাগতেছে, কিসের বিজনেস? আব্বা আবার সে বলতেছে কি 1 মাসে নাকি আবার 20 লাখ টাকার বদলে 40 লাখ টাকা পাবে। আমার তো কেমন মনের মধ্যে সন্দেহ সন্দেহ লাগতেছে, লসই খায় নাকি আবার। শোনো মা, লাভ আছে বলেই এত টাকা ব্যবসায় লাগাইছে, বলে তুমি টেনশন করো না। কোথায় টেনশন করো কি কামে? আব্বা ভালো হলে তো ভালোই, কিন্তু আমার তো মনের মধ্যে এরকম জানি খটকা খটকা লাগতেছে। যদি কোনোভাবে টাকাটা মায়ের খায় যায় আব্বা, তাহলে তো রাস্তায় বসে ভিক্ষা করা লাগবে। কি কইস মা অলক্ষণী কথাবার্তা, কিসব কথা কইসনি? ও মা, তুই তোর ভাইয়ের টাকা পয়সার কথা কইছিলেন, কি করলো টাকা পয়সা? আব্বা তোমাকে এত সময় ধরে আমি কি বোঝায় কইলাম, তোমার জামাইয়ের কাছে এখন টাকা নাই, অ্যাকাউন্টে মাত্র 3 লাখ টাকা পড়ে রয়েছে। এই 3 লাখ টাকা দিয়ে তো নিজেও তো চলাফেরা করা লাগবে, সংসার চালানো লাগবে না? এই 3 লাখ টাকা দিয়ে দিলে পরে কেমনি করে কি চলবো না? তুমি এখন পাসপোর্টটা করো, পরের চিন্তা পরে করবো না, এখন তো হাতের অবস্থা বেশি ভালো না। আচ্ছা শোনো, রান্না বান্না করা হয়েছে, যাই চলো খাই নেই গা, বেলা তো একবার গড়াইয়া সন্ধ্যা হয়ে গেল, চলো। ওয়াও, বিউটিফুল। সোহেল, তোমাদের এলাকাটা কিন্তু অনেক সুন্দর। হ্যাঁ, তুমি সত্যই বলছো, আমাদের এলাকাটা না অনেক সুন্দর। দেখো প্রাকৃতিক সৌন্দর্য কত সুন্দর। আর আমি আশা করতেছি তুমি এই জায়গায় খুব তাড়াতাড়ি সেটেল হয়ে যাইতে পারবে। সেটেল হবো? আচ্ছা সোহেল, তুমি এখানে লং টাইম থাকবা নাকি কিছুদিন থেকে চলে যাবা? দেখো তুমি তো জানো আমরা এই জায়গায় কি প্ল্যানে আসছি। প্ল্যানটা সাকসেস হলেই
আমরা আবার কাম ব্যাক করবো। আচ্ছা ঠিক আছে, চলো। চল। বাবারে, কয়টা টাকা ভিক্ষা দেও না? দোয়া করবেন আমি পরীক্ষায় পাশ করতে পারি। আচ্ছা আচ্ছা, আল্লাহ তুমি এই ছোট্ট বান্দাটা পরীক্ষায় ফার্স্ট বানাই দিয়ে তার হায়াত দারাজ করো। সোহেল, এটা কে? Hey lady, how are you? এই মেয়ে, তুমি এই বকতেছো কেন? Hey lady, do you know English? পাগল ছাগল আবার আমায় লটি বলে। সোহেল, তুমি কিছু বলতেছো না কেন? এই মেয়ে আবার বকা দিতেছে। What the are you crazy? সোহেল, তুমি কিছু বলতেছো না কি জন্য? এই কই থেকে একটা মেয়ে নিয়ে আইছো আমার জাতা বলে বকাবাজি করতেছে। You don't understand English? I am speaking in Bangla. শোনো, আমি তোমাকে বললাম, এই মেয়ে তুমি কেমন আছো? আমি কেমন আছি সেটা কথা না। এই সোহেল, এই মেয়ে কে আগে তাই বলো। ও, তোমার সাথে তো পরিচয় করিয়ে দেওয়া হয়নি। ও আমার বউ, ওকে আমি বিয়ে করছি। কি? বিয়ে করে নিয়েছো? এই এত বড় সাহস কে দিছে? কই পাইছো তোমার সাহস? সাহস তো কম না তুমি। আমার বাপের টাকায় বিদেশ গেছো, আমার বাপের টাকায় ফটোনি করছো, আর ওইখানে যায় তুমি একটা শার্ট প্যান্ট পরা মেয়ে দেখে পটাই পটাই বিয়ে করে বাচ্চা চলেছো। তুমি জানো খুব ভালোভাবে আমি চাই তোমার কি করতে পারি। আমি আব্বারের কথা বলবো। আব্বা আমার একটা ভালো সময় দিয়ে আইছো না, তোমার বিয়ে করার ঝাল দেখাইতেছি আমি, আর তুমি এই বউ নিয়ে কেমনে করে ঘরে ওঠো আমি তাও দেখতেছি। দাঁড়াও। যাও, তোমার আব্বাকে কেন, সাথে যদি আরো দু একজনকে পারো ডেকে নিয়ে আসো, তাতে আমার কোনো সমস্যা নেই। কি তোমার এত বড় সাহস? জবর বড় বড় কথা বলা শিখছো তাই না? আমি আব্বাকে ডাকি আর যাকে ডাকি তোমার সমস্যা নাই, তোমার সমস্যা কি করে করতে হয় আমি সেই ব্যবস্থাই করতেছি। আর তুমি কেমনে এই বউ নিয়ে ঘরে ঢুকো আর এই বউ নিয়ে বাড়িতে থাকো আমি তাও দেখতেছি। আচ্ছা যাও যাও, সমস্যা নেই, তুমি ডাকি ডাকি ডেকে নিয়ে আসো। হ্যালো আব্বা, হ্যাঁ তোমার বাইরে যাওয়ার টাকা পয়সার ব্যবস্থা আমি করে ফেলাইছি। তোমার বোনে দিবে চাইছে টাকা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি পাসপোর্টের ব্যবস্থা করে ফেলা দাও, তুমি টেনশন করো না। হ্যাঁ 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 হ্যাঁ। আব্বা, আব্বা আমার সর্বনাশ হয়ে গেছে। আব্বা আমার কপাল ভাঙে গেছে। কি হয়েছে রে মা? আব্বা তোমার জামাই বিদেশ থেকে একটা ম্যাম সাহেব বিয়ে করে নিয়ে আইছে। আমার জানা এটা করবি রে বানা, কি করছ তুই আবার? আব্বা তুমি আমার কথা বিশ্বাস করো না কে, ওই রাস্তা দিয়ে আসতে লাগছে আমার সামনে পড়ছে, আমি জিজ্ঞেস করে জানো আমাকে আবার কি আশেপাশে কোথায় লটি পটি করে বকা শুরু করছে আমার। চল যাই যাই তো দেখি আসিস, চল তো যাই। তুমি চলো দেখো কেন। জামাই জামাই, ঘর থেকে বের হও তাড়াতাড়ি। কি হয়েছে, বাড়ির মধ্যে এরকম চিল্লানি দিচ্ছেন কেন? তুমি আমার টাকায় বিদেশ গেলে, যায়া দুটি টাকার মুখ নাই দেখতে তুমি একটা বিয়ে করলে, এত বড় আসল চোখ দিলে কিনা? আসলে আব্বা, এই যে আমি যখন বিদেশে ছিলাম, আপনারাও তো আমাকে ছাড়াও অনেক কিছু করছেন, অনেক সিদ্ধান্ত নিছেন। কেন আপনাকে কিছু বলছি বা আপনার মেয়েকে কিছু বলছি আমি? এই তোমার ছাড়া কি সিদ্ধান্ত নিলাম? তুমি আমার 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 আব্বার মুখে মুখে কথা বলতেছো। তোমার সাহস আসলে দিন দিন মানে বেড়ে গেছে। যে বলে না কথা আছে না, পা জুতা পায়ে রাখতে হয়, মাথায় তুলতে হয় না। তোমারে তো আমার আব্বা বিদেশ পাঠাই দিয়ে সেটাই প্রমাণ করছে তাই না? কেন আমাকে ছাড়া তুমি কোনো সিদ্ধান্ত নেওনি? বেশি উল্টাপাল্টা কথা বলো না। তোমার ছাড়া কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে? আজ পর্যন্ত যা কিছু হয়েছে সবকিছু তোমার কথা মতোই হয়েছে। আচ্ছা তাহলে একটা কথা বলো তো, আমার মা কোথায়? তোমার মা এক কথা কাদের করে বলতে হবে? তোমার মা তো তোমারে বলছে বছর খানেক আগে বাড়ি থেকে হারিয়ে গেছে, নিজে নিজে কই চলে গেছে। তাহলে আমার মা হারিয়ে গেছে না? এক বছরের মধ্যে তাকে খুঁজে পাওয়া যায়নি নাকি? আমার এই বাড়ি থেকে তাকে তাড়িয়ে দিছো
আর আমাকে মিথ্যা কথা বলছো। পাগল হয়ে গেছো নাকি? তারাই দিব কেন? আব্বা বলো না, তুমি নিজে নিজে চলে গেছে তোমার মা। হ্যাঁ মেয়ে তো ঠিক হয়, তোমার মা তো এমনি এমনি চলে গেছে। তাহলে সত্যিই আমার মা 1 বছর আগে এই বাড়ি থেকে চলে গেছে, তাই না? মা একটু এদিকে আসো তো। আমার মাকে 1 বছর ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না, তাহলে আমি এসে কিভাবে পাইলাম? মা আপনি আপনি তো দিন কই ছিলেন? কই হারিয়ে গেছিলেন এতদিন? আপনার এই কি অবস্থা মা? থাক, আর নাটক করতে হবে না, আমি সব জানি। খালেদ ভাই যদি আমাকে সবকিছু খুলে না বলতো, তাহলে তো আমি চিরদিন অন্ধই থেকে যেতাম। হ্যাঁ, ভাগ্যিস খালেদ ভাই আমাকে সব বলছিল, আর বলার কারণেই তোমার অ্যাকাউন্টে যে টাকা ছিল সেই টাকাটা আমি আবার ট্রান্সফার করে আমার অ্যাকাউন্টে নিয়েছি। তা যদি না হয়তো তাহলে তোমাদের এই আসল রূপটা আমি দেখতে পাইতাম না। একটা কথা বলো তো, আমার কি অপরাধ ছিল? তোমাদের বাবা মেয়ের কোনো চাহিদা আমি অপূর্ণ রাখি নাই। তুমি আমাকে কি বলছিলা যে তুমি বাইরে যাও, তোমার মাকে আমি দেখাশোনা করব, তোমার মাকে আমি আমার নিজের মায়ের মতো করে আদর যত্ন করব। কিন্তু তুমি কি করছো? আমার মাকে এক মুঠো ভাত দাওনি, আমার মাকে বাড়ি থেকে ঘাট ধরে বের করে দিছো। আমার মা রাস্তায় ভিক্ষা করে, একজন প্রবাসীর মা রাস্তার ভিক্ষুক কেন? হ্যাঁ, আমি তোমাদের প্রতি কৃতজ্ঞ। তোমরা আমাকে টাকা পয়সা দিয়ে বিদেশে পাঠিয়েছিল, কিন্তু তার প্রতিদান যে এইভাবে দিতে হবে সেটা আমি কখনোই ভাবি নাই। তার প্রতিদানে তুমি আমার মাকে রাস্তার ভিখারি বানাই দিলা, আমার মাকে নির্যাতন করলা। তুমি আমাকে বললা বাড়ি করব, আমি চিন্তা করলাম আমরা এই প্রবাসে আসছি, অনেক কষ্ট করতেছি, যদি আমি একটা বাড়ি করি বা কিছু টাকা ইনকাম করে বাড়িতে নিয়ে যাই, আমার বাকি জীবনটা আমি সুখী শান্তি কাটাবো। আমি তোমাকে বিশ্বাস করে তোমার সম্পূর্ণ চাহিদা আমি পূরণ করলাম। তুমি কি বললা? আমার ভাইকে বিদেশে পাঠাতে হবে, আমার ভাইও বিদেশে চাকরি করবে, আমার ভাইকে নেওয়ার ব্যবস্থা করো। আমি তার জন্য ভিসা রেডি করলাম, শুধু বলছিলাম পাসপোর্ট রেডি করার জন্য। আমি তোমাকে টাকাও দিতে চাইছিলাম, কিন্তু যখন খালেদ ভাই এগুলো বললো তখন না আমার মাথার সম্পূর্ণ আওলা গেল। তখন মনে হইলো ওই আকাশটা দেখে আমার মাথার উপর পড়তেছে, আমি না কোনো কিছু স্থির করতে পারলাম না। তখন আমার মনে হচ্ছিল যে আমি যদি ওই মুহূর্তে বাংলাদেশে থাকতাম বা তোমার পাশে থাকতাম, আমি যে তোমাকে কি করতাম তা আমি সেটা নিজেই জানি না। যাই হোক, তোমাদের এত কথা বলে তো লাভ নেই, আমি তোমার সাথে সংসার করব না। আব্বা, আপনার মেয়েকে নিয়ে আমার বাড়ি থেকে চলে যান, আমি এর সাথে সংসার করব। সোহেল, আমার ভুল হয়ে গেছে, আমার তুমি মাফ করে দাও। ভুল? এটা ভুল না, এটা অপরাধ। ভুল হলে মানুষকে ক্ষমা করা যায়, এটা ভুল। ভুল যদি করতা তাহলে আমি এটা ক্ষমা করে দিতাম, কিন্তু তুমি ভুল করো নাই, এটা করতে জঘন্য অপরাধ। আমার সাথে প্রতারণা করছো, আমাকে মিথ্যা মিথ্যা কথা বলছো, আমার সাথে মিষ্টি মিষ্টি কথা বলে আমার জীবনটা তুমি ধ্বংস করছো। আর আমি চাই না এই ধ্বংসের মুখে আমি আবার পড়ি। আমার বাকি জীবনটুকু আমি আকির সাথে সংসার করতে চাই। যাও, এই মুহূর্তে আমার বাসা থেকে বের হও। আম্মা, আপনি একটু ওরে আপনার ছেলেরা বুঝিয়ে বলেন না আম্মা, আমার ভুল হয়ে গেছে আম্মা। দেখ বাবা, এরকম করিস না, ওর তো বয়স কম, ও না একটা ভুল করেই ফেলেছে, ওকে এবারের মতো মাফ করে দে। মা, আর বৌমা, তোমাকে একটা কথা বলি, তোমাকে আমি সবসময় আমার মেয়ের মতো দেখেছি, কোনো সময় আমার বেটার বোর মতো দেখিনি। তোমাকে আমি মেয়ের মতোই ভালোবাসছি, কোনো সময় তোমার কোনো চাহিদা অপূর্ণ রাখিনি, কিন্তু তুমি কোনোদিনও আমার পেটটা করে খাইতে দাওনি, এক মুঠ ভাত দাওনি। কিন্তু আমি কিন্তু তোমার কোনোদিনও ভালোবাসা অপূর্ণ রাখিনি। শেষে কি করলাম? আমাকে বাড়ি থেকে বাইর করে দিলাম। আমি আমি একজন প্রবাসীর মা হয়ে পথে পথে ভিক্ষা করে বেড়াইছি। জামাই বাবাজি, আমি কই কি আমার নিজের মেয়ে নিজের ভুল বুঝতে পারছে, তুমি মনে তুমি মাফ করে দাও বাবা। এগুলো মাপ হয় না। মা, তুমি কার জন্য সুপারিশ করছো? তুমি সারাদিন বোঝাইলেও ও বুঝবে না, ওদের একটা কাল লাগেনি। ও কিভাবে পারে মানুষকে বিপদে পাঠাইতে, তোমাকে ভিক্ষা করাইতে? মা, ওর জন্য তুমি সুপারিশ করো না, আমি ওই মেয়ের সাথে সংসার করবো না। কি এখন আপনারা এখানে দাঁড়িয়ে আছেন?
মা, আমাকে তুমি মাফ করে দিও। তোমার অনুমতি ছাড়াই আমি আকিকে বিয়ে করছি। মা, আমাকে মাফ করে দাও। বাবারে, আমি বুঝতে পারছি কতটা কষ্ট পাইলে কেউ আবার দ্বিতীয় বিয়ে করার সিদ্ধান্ত নেয়। কিন্তু বাবা, আমি একটা কথা কই, ও হাজার হোক, ও তো তোর বউ ছিল। দেখ, ওরও তো কিন্তু তোর কাছে কিছু পাওনা আছে, যেমন কাবিনের টাকাটা। বাপ, তুই ওকে সাইডে দে, ঠিক আছে? ওর কাবিনের যে টাকাটা আছে তুই ওকে দিয়ে দে, এটা ওর হক। মা, তুমি টেনশন করো না, ওর কাবিনের টাকা ও সময় মতো পেয়ে যাবে। মা, চল ভিতরে চল। মেয়ে, আমি তো চলে যাচ্ছি। আমার মা আর বোনকে তোমার হাতে তুলে দিয়ে যাচ্ছে। তুমি ওদেরকে একটু যত্ন নিও। আরে তুমি এত চিন্তা করতেছো কেন? তোমার মা বোন মানে তো আমারও মা বোন, তাই না? আমি তাদেরকে দেখে শুনে রাখবো, তুমি এত চিন্তা করো না। বাবারে, তুই আমার জন্য চিন্তা করিস নি, তুই নিজের খেয়াল রাখিস, নিজের শরীরের যত্ন নিস, ঠিক মতো খাওয়া দাওয়া করিস। আর আমরা তো দেশে ভালোই থাকবো নে। আমারই খাওয়া দাওয়া, আমার শরীর নিয়ে একদম চিন্তা করি, নিজের শরীরের ক্ষতি করবো না। আর বৌমা তো আছে, বৌমা আমার খুব ভালোবাসে। আর এটা শোন, খালি টাকার পিছনে ঘুরবো না, কিন্তু একটু ফল ফুল এগুলো কিনে খাবো। আর গাড়ি ঘুরে দেখে তারপরে রাস্তায় বাড়াবো। আচ্ছা আম্মা, হয়েছে, থাক, এত যাওয়ার সময় কথা না বলি। আচ্ছা, তোমার তো দেরি হয়ে যেতেছে না, আর সাবধানে যাও। ভাইয়া, আমার তো খুব ইচ্ছা তুমি যাওয়ার সময় তোমাকে আমি এয়ারপোর্ট পর্যন্ত আগা দিয়ে আসবো, আমাকে নিয়ে যাবে না? আচ্ছা, সমস্যা নাই, গাড়িতে যাবি আবার গাড়িতে চলে আসবি। আর আব্বা তো যাচ্ছে এই সঙ্গে। বাবারে, দেখে শুনে যাই। আর বাড়িতে বাড়ানির আগে বিসমিল্লাহ করে পাটা ফেলিস। আম্মা, একটা ভালো জায়গায় যাচ্ছে, কাজের জন্য যাচ্ছে, এত যাওয়ার সময় এরকম কান্নাকাটি না করলেই না। মা, আমাদের তো দেরি হয়ে যাচ্ছে, আর তুমিও দেখে শুনে থাকো। আর মিমেকে একটু যত্ন নিও, নিজের মেয়ের মতো করে দেখো। বাবাজি, দেরি না করি, চলো যাই। আচ্ছা, আকি চল। সাবধানে যাও। আচ্ছা, আপনার কি সবসময় ছেলেকে নাকে কান্না দেখাইতে হয়? ছেলে এমনিতেই বেশি ভালোবাসে, আপনার কোনো দরকার নাই। তুমি কি করে বুঝবে? আমার একটা মাত্র সওয়াল, আমার সেই সওয়ালটাও আজ আমাকে ছেড়ে বিদেশ চলে যাচ্ছে। আমি কেমনি করে থাকবো? আজকে থেকে তোদের দুইজনের এই বাড়ির ভাত বন্ধ, কথা বুঝতে পারছিস? ভাবি, ভাত কি তোমার বাপের যে তুমি ভাত বন্ধ করে দাও? ভাত আমার বাপের না, ভাত আমার প্রবাসী স্বামীর ইনকামের টাকা। একটা কথা মনে রেখো, তোমার স্বামী হলেও সে কিন্তু আমার ভাই। আচ্ছা, সবই বুঝলাম, সবই ঠিক আছে। এখন যদি দুই মাই বেটি কামাই করে খাইতে পারিস খা, না খেতে পারলে বাড়ি থেকে বের হয়ে যা। কামাই করে খাবো মানে? আমার ভাই কি প্রবাস থেকে টাকা পাঠায় না যে যার জন্য আমরা কামাই করে খাবো? আমার ভাই তো এই, তোর এই যে বুড়া মা আর তোরে কত করে এক কথা বলতে হয়? তোর ভাই তোর ছেলে, তোর ভাই তার ছেলে, সবই বুঝলাম, কিন্তু আমি খাইতে দিব না। তোর মা যদি ভিক্ষা করে খাওয়া না, তুই ভিক্ষা করে খাওয়া, যা পারিস কর। এই বাড়িতে তোদের ভাত বন্ধ মানে বন্ধ, বুঝিস না এই কথা? বোমা, তুমি এই অন্যায় কাজটা করতে পারো না। আমার সওয়াল প্রবাসে গেছে তো আমারে কামাই করে খাওয়ানোর জন্য। তুমি খালি কো বাড়ির থেকে বের হয়ে যাইতে, আর ও যে কামাই করে দেয় তার বেলায় ও এগুলি কি তুমি একা একা খাবে? এটা কিন্তু ঠিক করতে চাও না। আপনার কথা শুনে তো তাই মনে হচ্ছে যে আমি একা একা খাবো। আমার পেট তো অনেক বড়, তাই না? তাহলে আমি একা একাই খাবো, আপনি যা বোঝেন তাই।
তবু আমি এক পয়সা আপনাকে খাওয়াবো না, আর আপনার মেয়েকে তো আরো না। আগাছা কখনো ঘরে পুষতে নাই, বুঝছেন? ঠিকই কইছো। হ্যাঁ আমরা আগাছা, আখিরে হ্যাঁ আমরা আগাছা। আমার পেট বড় হয়ে গেছে, থাক, আমার চাউলের কামাই আমারে খাইতে হবে না। মার কথা শুনছো? এবার যাও, মারে নিয়ে বিদায় হয়ে যাও, আর নয়তো ভিক্ষা করে খাও। না না ভাবি, আমি আমার মাকে এখন কোথায় যাব? আর মাটা এখন বয়স হয়েছে, মা একা একা কোথায় থাকবে? ভাবি, আমি দরকার হলে আমার ভাইয়ের জন্য আমি ইনকাম করব, তাও তুমি আমার মার বাড়িতে বাই করে দিয়ে না। মা, তুমি চিন্তা করে না, তোমার ছেলে বিদেশ গেছে তাই কি হয়েছে? তোমার মেয়ে তো তোমার কাছে আছে। আমি তোমার জন্য গার্মেন্টসে চাকরি করব, তাও আমি তোমাকে ভিক্ষা করতে দেবো না। এই তো সুন্দর কথা, সুন্দরভাবে বুঝলাম। এই কথাটা যদি আর একটু আগে বুঝতা, তাই তো আর তোমার মার আর তোমার আমার হাতে এই মানিটা খাইতে হয় না, তাই না? সেই কাজ করবাই যখন, প্রথমেই আমার কথাটা শুনে নিতা, তাই তো হয়ে যেত, তাই না? বোমা আর কথা শোনায় না, আমার মেয়েটা কষ্ট পাচ্ছে। ও তো কইলই আমার পেটের ভাত ও গার্মেন্টসের থেকে কামাই করে নিয়ে এসে দিবি, আর কথা শোনায় না। ঠিক আছে, এখন যে যার যার রোজি রোজগারে যাও। সকালের খাওয়া কিন্তু জোটে নাই, 2 বেলাও জোটাবো না, বলে দিয়ে গেলাম। আচ্ছা, তুমি কালকে আসলে না কেন? আরে কালকে একটু কাজ ছিল। আচ্ছা, তোমার বাড়িতে তোমার শাশুড়িকে দেখছি না, তোমার ননদকে দেখতেছি না, বাড়ি ফাঁকা ফাঁকা কাই নাকি? বাড়ি ফাঁকা ফাঁকাই দুইজনেই বাড়ি থেকে পটল তুলতে গেছে। মানে বুঝলাম না, বোঝাই বলো। 2 আপদরে বাড়ি থেকে বিদায় করছি, ননদরে গার্মেন্টসে চাকরিতে পাঠাইছি, আর শাশুড়ি ও তো রাস্তায় রাস্তায় ভিক্ষা করে বেড়ায় এখন। এই তোমার স্বামী মানে তার সন্তান, তার ভাই তো সে তো থাকে বিদেশে, টাকা পয়সা কম পাঠাচ্ছে না, রাস্তাতে ভিক্ষা করতে, মানে কি হয়েছে কাহিনী খুলে বলো তো। আর কি কাহিনী, সন্ধ্যায় যে টাকা পয়সা পাঠায় ওটা আমি আত্মসাৎ করি, আর শাশুড়িরে আর ননদরে দুইজনটাই বাড়ি থেকে বের করে দিতে লাগছিলাম। পরে ননদ বললো সে চাকরি করে খাওয়াবে। ভেবে দেখলাম চাকরিতে পাঠাইলে তো আমি প্রতি মাসে আরো কিছু টাকা পাইলাম, ননদে পাঠাই দিয়ে শাশুড়িও ভিক্ষা করতে লাগাই দিয়েছি। একটু বেশি ভালো হইলো আমার জন্য। যাই হোক, তোমার শাশুড়ি কি করলো, তোমার ননদ কি করলো, সেটা তার দেখার বিষয় না। না, আমার জন্য তো ভালোই হলো, আমি যখন ইচ্ছে তখন আসতে পারবো, আর তো কোনো বাধা রইলো না, কি বলো? এটা কিন্তু ঠিকই বলছে, তবে আমার শাশুড়ির আবার একটু অভ্যাস খারাপ আছে, ও অদ্ভুত থেকে উকি ঝুঁকি পায়, আবার কখন দেখে মেঘে ফেললে আবার আরেক রকম। আবার নাই তো বাড়িতে আশেপাশে? আল্লাহই ভালো জানে, ভিক্ষা করে বাইরে, কিন্তু চোখ দুটো মনে হয় বাড়িতেই রেখে যায়। এমনিতেই কালকে দেখলাম সন্ধ্যা এসে বলতেছে যে একটা ছেলে আমাদের বাড়িতে ঢুকছিল। কে ছেলেটা? আমি বলছি যে আমার খালাতো ভাই। পরে আবার নিজেই উল্টায় বলতেছিল তোমার খালাতো ভাই কখনো তো দেখি নাই। এই তো মানে বুইরা মানুষ, খায় দেয় কাজ না, এইগুলো নিয়ে পড়ে থাকে। শোনো, আবার এমন কোনো কিছু করা যাবে না যাতে লোকজনের কাছে ধরা খাই, বুঝতে পারছো? আরে না না, তুমি এত চিন্তা করো না। আচ্ছা শোনো, আজকে তো আসছো অনেক সময় হয়ে গেছে, আমার শাশুড়ি কালকে এই টাইমে আসছিল, আজকে তাহলে চলে যাও, আবার পরে এসো। আচ্ছা ঠিক আছে, তাহলে থাকো। হ্যাঁ চলো আগাই দিয়ে আসি। আচ্ছা ঠিক আছে, চলো। দোকানদার ভাই, কয়টা টাকা ভিক্ষা দেন না? সারাটা দিন কিছুই খাইনি, পেটে বড্ড খিদে। আল্লাহ তো হায়াত দারাজ করুক। আরে দোকানদার, আয় বরকত হোক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আগে ভালো আছিস? হ্যাঁ ভাইয়া, ভালো আছে, আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। ওই কথা হচ্ছে কি, ওই তোর ভাবি নাকি তোর মা বাড়ির থেকে বাইর করে দেছে, তোরেও বাড়ির থেকে বাইর করে দেছে, তোর মা নাকি এখন ভিক্ষি করে, আর তুই নাকি কোন জায়গায় চাকরি করতেছিস, কোন জায়গায় কিসের চাকরি করতেছিস? ভাইয়া, আমি ঢাকা হচ্ছে গার্মেন্টসে চাকরি করতেছি। ও ভালো তো। তো আমি একটা কথা বলতে চাচ্ছি, বুঝছিস, তুই যেহেতু গার্মেন্টসে চাকরি করতেছিস, হ্যাঁ, তোর মাটাও বাড়িতে পড়ে থাকে। আমি করছি কি, আমার যে দোকান আছে না, আমার দোকানের পাশের দোকানটা ফাঁকা আছে, তুই চিন্তা করিস নে,
আমি হচ্ছে ওই ইউনিয়ন পরিষদের প্রকল্প থেকে একটা সেলাই মেশিন তোর নামে আমি বরাদ্দ করতেছি, ঠিক আছে? ওই তুই দোকানটা দে, ওই জায়গায় সেলাই মেশিন নিয়ে তুই কাজ কর। আর হচ্ছে তোর মা জেনে খবরদার আর ভিক্ষে টিকি করে না, বুঝতে পারছিস? ভাইয়া আপনি যদি এই কামটা করে দেন আমার সে উপকার হবে না। আমার মাকে ভিক্ষে করতে দেবো না নে, আর আমারও মা ঢাকা থাকা লাগবে না নে, আমিও দেশে কিছু করতে পারবো না। অন্তত মাকে নিয়ে তো কয়টা ডাল ভাত খেতে পারবো না। হ, আমিও ওই কথাই করছি। তুই যদি তোর মার পাশে থাকিস তাহলে তোর মার মনটাও ভালো থাকে, আর এদিক তোর মাটাকেও তো দেখাশোনার একটা মানুষ লাগে, বুঝিস নে? তাহলে তুই একটা কাম কর, তুই বিকালবেলা দোকানে তোর মার সাথে করে আয়, আর বাদ বাকিটা আমি ব্যবস্থা করবো না। আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা যা। আচ্ছা কি ব্যাপার, আসছো পর থেকে দেখতেছি মন খারাপ করে বসে আছো, কি হয়েছে? আরে আমার একটা বড় প্রবলেম হয়ে গেছে, বুঝছো? প্রবলেম? কি প্রবলেম হয়েছে বলো? আর আমি একটা এলসি করব। হ্যাঁ, আমার এলসি কালকের মধ্যে করতে হবে। আমার কিছু টাকা শর্ট পড়ছে। এলসিটা কমপ্লিট করলে মোটামুটি ধরো লাখ 3 টাকা প্রফিট থাকতো। আচ্ছা, আমি থাকতে তুমি টাকা চিন্তা করতেছো? একবার বউর কথা তো তোমার টাকা লাগবে, কত টাকা লাগবে বলো? আসলে বলতে লজ্জা পাচ্ছিলাম এই জন্য, কারণ তোমার কাছে তো প্রায় নেই। হ্যাঁ, কিন্তু এবার একটু বেশি লাগবে তো এই জন্য সব বলে সাহস পাচ্ছি না। বেশি লাগবে? কত বেশি? 5 লাখ, 10 লাখ না 20 লাখ? অত না, ধরো 3.5 লাখ 4 লাখ টাকা হলেই মোটামুটি আমার এলসিটা কমপ্লিট হয়ে যায়। এই 3.5 লাখ টাকার জন্য তুমি এমন করতেছো? আচ্ছা, তোমাকে আমি তুমি বের হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে 4 লাখ টাকা পাঠিয়ে দিতেছি। সত্যি বলতেছো? যাক, তুমি টাকাটা দিলে একদম মনে করো আমার জানের উপর পাথর নামে যায়, বুঝতে পারছো? তাহলে কাজটাকে সেরে আসো নাকি? তাহলে আমি টাকাটা পাঠিয়ে দিচ্ছি, তুমি যাও কাজটা সেরে আসো। না, আসলে পাঠায় দেওয়া বলতে কি, যদি থাকে তাহলে দাও, নিয়ে আসো, আমি নিয়ে আমি একবারে যাই। তাছাড়া আমি তো মানে টাকাটা তো লাগাতে হবে, ব্যাংক আবার তো শেষ হয়ে যাবে, বুঝতে পারছো না? আচ্ছা ঠিক আছে, তুমি দাঁড়াও, আমি টাকা নিয়ে আসতেছি। আচ্ছা ঠিক আছে। আরে আমি তো এতদিন এই অপেক্ষায় ছিলাম যে তোমার কাছ থেকে একটা কবে বড় অঙ্কের টাকা নিব। যাক, কাজটা তাহলে হয়ে গেল। এই টাকাটা কোনোভাবে নিতে পারলে কাম আছে। কই হইছে? একটু তাড়াতাড়ি আসো। যাক মিম, তুমি যদি টাকাটা না দিতাম আমার যে কত বড় লস হয়ে যেত। যাক, আমি এখন অনেক বিপদ মুক্ত। আসো না, আমি তাহলে কালকে আবার আসবো না, ঠিক আছে? আমি তাহলে যাই। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, চল। আপনি আপনি কখন আসছেন? আসছেন তো আসছেন, এসে আমি দাঁড়াই আছেন কেন? বোমা, আমার প্রশ্নের উত্তর না আমি পরে দিলাম, আগে আমার প্রশ্নের উত্তর দাও তুমি। একে আপনাকে আগে বললাম না যে আমার একটা খালাতো ভাই আছে, ওই আমার থেকে 2000 টাকা ধার নিয়ে গেছিল সেদিন, তাই আজকে দিতে আসছিল। ওই হয়েছিল কি আন্টি, আসসালামু আলাইকুম, ভালো আছেন? ও আমি ওর কাছ থেকে 2000 টাকা নিয়েছিলাম বিকাশে। হ্যাঁ, তো ওইটা দিতে আসছিলাম আর দেখে গেলাম কেমন আছে আর কি। তাই তোমার খালাতো ভাই হ্যাঁ আজকাল হচ্ছে গা মাঝে মাঝেই এই বাড়িতে আসা যাওয়া করতেছে, আমি কিন্তু সবই দেখতে পাই। এই এটা বললেন কি জন্য আপনি? হ্যাঁ, খুব বেশি কথা শিখছেন না? এই ভাইয়া তুই যা, আমি তোর সাথে পরে ফোনে কথা বলে নেব। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাহলে থাক। হ্যাঁ, হ্যাঁ, আসি, যা। আসসালামু আলাইকুম। শোনো বোমা, রাগ দেখাবে না। এলাকার লোকজন ঠিকই কয় যে এই বাড়িতে একটা পুরুষ মানুষ যাতায়াত করে। সত্যিই তো, আজকে চোখে না দেখলে বিশ্বাস করতাম না। এত বেশি বিশ্বাস করতে হবে না, বেশি বিশ্বাস করলে সমস্যা। যা দেখেন চুপচাপ দেখে থাকেন, বেশি কথা বললে না যেটুকু বাড়িতে আসতে দেই এটুকুও চিরতরে বন্ধ করে দেবো, মনে যেন থাকে। সে তো বুঝি, ওইটা বুঝেই তো চুপ করে থাকি। কি আর কব, ছেলে তো কথাই কয় না যে ছেলের কাছে সব সত্যি খুলে কব। মা, তোমার এই অবস্থা কে? আর তোমার হাতে ভিক্ষার থালা কে? কি করবো মা, কো
তুই যখন গার্মেন্টসে চলে গেছিস তারপরে আমাকে ভিক্ষা করতে বাইর করে দিয়েছে। আর তুই তো টাকা পয়সা গুলি পাঠাই, এগুলি আমাকে একটাও দেয় না রে মা, সব ওই বউ কাছে দেয়, আমাকে একটা টাকাও দেয় না। মা, আমি তোমাকে ভিক্ষা করতে দেবো না জন্যে আমি গার্মেন্টসে চাকরি করতেছি। আমার কিসের জন্য গার্মেন্টসে চাকরি করা লাগবে? আমার ভাই তো বিদেশ থাকে, ভাইয়ের টাকার ভাত তো আমরা খাতে পারলাম না, যার জন্য আমি গার্মেন্টসে চাকরি করতেছি। তারপরেও তোমার ভিক্ষা করা লাগতেছে না। মা, ভাবে মেলা অত্যাচার সহ্য করেছি, আর অত্যাচার সহ্য করবো না। চলো এখনই বাড়ি চলো, ভাবের সাথে আজকে মজা পড়ে আছে। চলো। মা আমি বাড়িতে আসো নাকি মা? আব্বা কেমন আছো? এই তো মা ভালো আছি। তোমার বাড়িতে আসতে বললে আমি বাড়ি থেকে কই যাব? আর তুমি এত লেট করলা কি জন্য আসা? রাস্তাঘাটে চলাফেরা করলে দেরি একটু হয়ই বা। আব্বা আমি তোমার জন্য এত কিছু রান্না করলাম, তুমি আসতে আসতে সবকিছু ঠান্ডা হয়ে গেছে। তুমি যা যা পছন্দ করো আমি সব কিছু রান্না করছি তোমার জন্য। ভালো করছে। আচ্ছা খাবার ঠান্ডা হয়ে যেতেছে, চলো ভেতরে চলো, এমনিতে তো আসতে অনেক দেরি করে ফেলছি। বাহ ভাবি বাহ, নিজের বাপ আইছে আর ভালো মন্দ রান্না করে বাতাস করতে চাও, আর আমার মা কথা মতো ভিক্ষা করতেছে। একদম চুপ, বেশি কথা বলবি না, খুব বেশি কথা শিখে গেছিস তাই না? তোর মা যে ভিক্ষা করতেছে, তোর আর তোর মার এখন ভাগ্য ভালো যে বাড়ি থেকে লাথি মেরে বের করে দিয়ে নাই। খুব মুখে বলি ফুটছে কথা তাই না? ভাবি, আমার মাকে আমি ভিক্ষা করতে দেবো না জন্য আমি গার্মেন্টসে চাকরি করি, প্রতি মাসে তোমার কাছে টাকা পাঠাই, তারপরে আমার মা কিসের জন্য ভিক্ষা করবে? তোর মা ওই ভিক্ষা করাটাই ঠিক আছে, আর তোর যদি মুখে বেশি বড় বড় কথা চলে আসে না, দুইজনেই বাড়ি থেকে লাথি মেরে বের করে দিব, তুইও ভিক্ষা কর। এভাবে যদি থাকতে ভালো লাগে থাক, না থাকলে দুজনেই বের হয়ে যা, আমার কিচ্ছু যায় আসে না। কি বললি? আমার বাবার জন্য ভালো মন্দ রান্না করছি, তাই নয়তো কি তোর ওই ফকির মার জন্য ভালো মন্দ রান্না করবো আমি? তুই ভাবলি কিভাবে? আর তোর তো সাহস কম না, আমার বাবার জন্য রান্না করছি আমি, ওইগুলো তুই কথা বলতেছিস? বৌমা আজ যাকে খাওয়ার জন্য এত খুঁটা দিচ্ছ, মনে রেখে এই খাওয়াটা কিন্তু আমার সাওয়ালের টাকারই। আমার সাওয়াল প্রবাস থেকে এত টাকা কামাই করে দেয়, সেই টাকা দিয়ে তুমি ভালো মন্দ রাইতে তোমার বাপে খাওয়াও, কিন্তু সেনে আমার মামির একটু ভাগ হয় না। ভাগটা হবে কিভাবে? আপনার ছেলে প্রবাস থেকে কামাই করে, আপনার ছেলের কামাইয়ের টাকা খাচ্ছি, আপনার ছেলে হলে আমার কি হয়, আমার বাবার কি হয়? আর আপনার ছেলে যে প্রবাসে গেল কার টাকা দিয়ে গেছে? আমার বাবার টাকা দিয়ে তো গেছে নাকি? তাই তো। তোমার কি হয় মানে? তোমার স্বামী তোমার বাপের হচ্ছে জামাই হয়, সে তো খাবে। ও অনেক ভালো কথা মারে, তুই এটা নিয়ে আর কথা বলাইসনি। শেষে দেখা গেল এই স্বামীর ভিটাই নাই হারাইলাম। থাক, স্বামীর ভিটাটা হারানিতে লাত্তি করে খাই এনেই পড়ি দেয়। যাক, তাইলে শেষ পর্যন্ত মার মাথায় একটু বুদ্ধি জ্বালাইছে, আর এই যে মেয়ে মাঠ থেকে দেখে একটু শেখো বুদ্ধি কিভাবে জ্বালাইতে হয়। তুমি চুপ থাকো ভাবি। মা, বহুত অত্যাচার সহ্য করেছি আর না, যদি আমাদের ভিক্ষা করে খাইতে হয় এই বাড়ি থেকে কিসের জন্য ভিক্ষা করব? আর মা, তোমার মেয়ে বেঁচে আছে, তুমি কিসের জন্য ভিক্ষা করবে? মা, আমার রাসেল ভাইয়ের সাথে কথা হয়েছে, রাসেল ভাই আমাকে কইছে ওই দোকানে আমাকে হচ্ছে একটা সেলাই মেশিন কিনে দেবে, আমি ওই জায়গায় কাজ করব, তোমাকে আমি আর ভিক্ষা করতে দেবো না। মা, হ্যাঁ হ্যাঁ যাও যাও, বের হয়ে যাও মা, আমি বের হয়ে যাও, শুধু শুধু সময় নষ্ট করো না, যাও না। আব্বা চলো ভেতরে চলো, মাকে কান্না শুরু। মা চলো। মা কেমন আছো মা? মা আমি আসাতে তোমরা খুশি হওনি? আমার খুশিতে না খুশিতে তাদের তোর কি? মা আমার সাথে এমন করে কথা বলছো কেন? আর তোমাদের হাতে ব্যাগ, তোমরা কোথায় যাচ্ছ? আমরা চলে যাচ্ছি ভাইয়া বাড়িতে। চলে যাচ্ছিস মানে? তুমি প্রবাসে চলে যাওয়ার পরে তোমার বউ মায়ের উপর আর আমার উপর মেলা অত্যাচার করেছে, মাকে দিয়ে ভিক্ষে করাইছে। আমি তো মাকে ভিক্ষে করতে দেবো না জন্য গার্মেন্টসে চাকরি করেছি, তারপরেও মাকে ভিক্ষে করাইছে। এই বাড়ির থেকে যদি আমার মা ভিক্ষে করে তাহলে এই বাড়ির থেকে লাভ কি? আর আমি গার্মেন্টসে চাকরি করে লাভ কি?
তাই আমরা বাড়িতে চলে যাচ্ছি ভাইয়া। বাড়িতে এত কিছু ঘটে গেছে, তুই কি 1 মিনিট ফোন করে আমাকে এই কথাগুলো বলতে পারিস না? আসলে রে বাড়িতে অনেক কিছু ঘটে গেছে, তুই তার কিছু জানিস না। তোর মায়ের উপর অত্যাচার হয়েছে, তোর বোনের উপর অত্যাচার হয়েছে, তোর মা বোনে বাইর করে দেওয়া হচ্ছে, তোর মাকে ভিক্ষা করানো পর্যন্ত হয়। তোর তো জানার কথা না, কারণ তুই তো কোনোদিন খোঁজ খবর নেওয়ার প্রয়োজনে মনে করিস নি। আবার একটা খবর আছে জানিস, তোর বউ বাড়িতে তার খালাতো ভাইকে নিয়ে এসে পরক্রিয়া করে। এটাও তো তুই জানিস না, তাই না? আজকে জেনে রাখ, থাক তুই তোর বাড়ি নিয়ে, তোর বউ নিয়ে আমরা চলে যাই। মা, আমি যখন মিমকে ফোন দিতাম, বলতাম মাকে দাও, আখিকে দাও, তখন বলতো আখি তো স্কুলে চলে গেছে কিংবা বাড়ির অন্য কাজ করতেছে, তো মা বাড়িতে নাই, আমার মা বাড়িতে নাই, আমাকে কখনো তোমাদের সাথে কথা বলতে দেয় নাই, আর বলছে তোমরা অনেক ভালো আছো। তোর মনে একটু প্রশ্ন জাগেনি যে তুই যতবার ফোন দিস এই কথাই বলে আখি স্কুলে, মা বাড়িতে নেই? তাহলে আমার মা কোথায় গেল, আখি কই গেল, একবার ওকে জিজ্ঞেস করেছি? মা, ও আমাকে এত সুন্দর করে বলছে, মানে মিথ্যা কথা নাটকের মতো এত সুন্দর করে বলছে যে আমি কখনো এরকম ভাবি নাই যে আমার মাকে এরকম নির্যাতন করতেছে, আমার মা রাস্তায় ভিক্ষা করে। মা, আমি তো দেশে চলে আসছি, এর উচিত বিচার করব আমি। মিম, এ মিম, আরে তুমি কখন আসছো? কেমন আছো তুমি? আমি কখন আসছি কেমন আছি সেটা পরে জানলেই চলবে। আগে বল, আমার মা কেন রাস্তায় ভিক্ষা করে আর আমার বোন কেন ঢাকা গার্মেন্টসে চাকরি করে? আরে তোমার মানে মাই তো বললো আখি এখন বড় হচ্ছে, বিয়ে শাদী দিতে হবে, টাকা পয়সার একটু দরকার, আম্মাই তো আখিকে গার্মেন্টস চাকরিতে পাঠাইছে। আম্মাই পাঠাইছে গার্মেন্টসে চাকরি করে? আমার বোনকে বিয়ে দিতে হবে, আমার মা ভিক্ষা করে, আমার বোনের টাকা বিয়ের টাকা গুছানোর জন্য আমার বোন গার্মেন্টসে চাকরি করতে হবে। আরে তাহলে তোর ভাই কি মানে প্রবাসে আছে কি করতে? হ্যাঁ, আমি যদি মাসে লাখ লাখ টাকা বাড়িতে পাঠাই, সে টাকা দিয়ে তুই কি করিস? আচ্ছা তারপরে বল, তোর খালাতো ভাইকে, যে খালাতো ভাইকে আমি চিনি না, যে খালাতো ভাইয়ের সাথে তোর পরকিয়া চলে। পরকিয়া? তুমি কি পাগল হয়ে গেছো? আমি কেন পরকিয়া করতে যাব? তুমি তো আমার খালাতো ভাই, কেন আমার কোনো ভাইকে চেনো না। আবার মিথ্যা কথা বলতেছিস। শোন, আমি তো সবকিছু বুঝে ফেলছি, আমার মা আর বোন যা বলছে তাই সত্য। তুই আমি কষ্ট কর, আমাকে মাফ করে দাও, মাফ করে দাও আমাকে, আমার ভুল হয়ে গেছে। ভুল হয়ে গেছে না? আমি এত কষ্ট করে প্রবাস থেকে টাকা ইনকাম করি, আর সেই টাকা দিয়ে তুই পরকিয়া করিস না? তুই জানিস একজন প্রবাসী কত কষ্ট করে টাকা ইনকাম করে? আসলে বলতো, আমি যে প্রবাসে এত কষ্ট করি কাদের জন্য? আমার প্রিয়জনকে, আমার পরিবারের মানুষকে ভালো রাখার জন্য, তাই তো আমি এত কষ্ট করে টাকা উপার্জন করি। 16 ঘন্টা ডিউটি করার পরেও ওভার টাইম করি, কিসের জন্য? তোমার ভালো রাখার জন্য। আমি যদি মাসে 2 টাকা বেশি পাঠাইতে পারি, তোরা ভালো থাকবি, তোরা ভালো পড়তে পারবি। কিন্তু তোরা কি করলি? আমাদের এই সরলতার সুযোগ নিয়ে, আমরা যারা প্রবাসী আছি তাদের সরলতার সুযোগ নিয়ে এত টাকা দেশে পাঠাই, আর তোরা কি করিস? সে টাকা পরকিয়া করিস, তোর খালাতো ভাইকে দিস, তাই না? আম্মা, আম্মা, আপনার ছেলেকে আপনি একটু বুঝিয়ে বলেন না, আমি তো কোনো পরকিয়া করি না। আরে মিথ্যা কথা বলিস, তুই কি ভাবছিস আমি কিচ্ছু জানি না? তো সবকিছু আমি জানি, আমার ফ্রেন্ড সবকিছু ফোন করে আমাকে বলছে, এই জন্য আমি কাউকে না জানায় দেশে আসছি। তুই কি ভাবছিস আর আমার মা বোন যা বলছে সেজন্য আমি দেশে আসছি? না, আমি সবকিছু আগের থেকে জেনেই দেশে আসছি। যাই হোক, তোর সাথে আমি সংসার করতে পারবো না। তুই পরকিয়া করিস না, তোর তো না ঘর আছে, তার সাথে দেশ সংসার কর, যা। আম্মা, আখি, বিশেষ করো আমি এগুলা আমার ভুল হয়ে গেছে, মাফ করে দাও। দেখ সোহেল, মানুষ মাত্রই ভুল। দেখ, মানুষ তো ভুল করবি, ও ছোট মানুষ, না হয় একটা ভুল করে ফেলেছে। দেখ, কত মানুষ কত অন্যায় করে তাদেরকে মাফ করা হয়, তুই ওকে এবারের মতো মাফ করে দে। দেখ, ও ছোট মানুষ, কে বা ওর সাথে প্রতারণা করছে, তুই
ও বুঝতে পারিনি বাপ, ও মাফ করে দে বাপ। শেখ, তুই যাকে অত্যাচার করছিস, নির্যাতন করছিস, এক মুহূর্ত খাইতে দিস নাই, যাকে দিয়ে ভিক্ষা করাইছিস, আর সে তোর জন্য সুপারিশ করতেছে তোকে যদি এই বাড়িতে তাড়ায় না দিই, সেজন্য সে আমাকে অনুরোধ করতেছে। আর তুই কেমন করে পারলি? আজকে যদি তোর মা হইতো তাহলে তুই এরকমটা করতে পারতি? আম্মা, আম্মা আমাকে মাফ করে দেন, আগে আমারে মাফ করে দেব, আমারে মাফ করে দেন আম্মা। আমি এরকম আর কোনোদিন করবো না, কোনোদিন ভাইয়া, করবো না। ভাবি যেহেতু নিজের ভুল বুঝতে পারছে, তুমি শেষবারের মতো ক্ষমা করে দাও। দেখবো, আমিও তো চাই আমি সংসার করতে। এই যে এতদিন দূর প্রবাসে এত কষ্ট করে ইনকাম করছি, আসলে কিসের আশায় ইনকাম করছি বল? আমি তো একটা আশায় ইনকাম করছি যে এত টাকা ইনকাম করবো, দেশে যাব, পরিবারের সবাইকে নিয়ে সুখে শান্তির দিন কাটাবো। কিন্তু এই কাল নাগিনীর জন্য সেটা হয়ে ওঠে নাই। আমি ওকে ক্ষমা করতে পারি, ও আমার কাছে আজ প্রতিজ্ঞা করতে হবে আর কখনো এমনটা করতে পারবে না। আমি তোমার মাকে ছুঁয়ে কথা দিচ্ছি, আমি আর কোনোদিন এমন করবো না। তোমার মাকে আমি আমার নিজের মায়ের মতোই ভালোবাসবো, তোমার বোনকেও আমি নিজের বোনের মতোই ভালোবাসবো। দেখ বাবা, তুই মাফ করে দে, ও ছোট মানুষ মাফ চাচ্ছে, তুই মাফ করে দে। আর এই যে আমি মাফ করতে পারি, একটা শর্ত আছে, কান ধরে মাফ চাইতে হবে, তারপর মাফ করবো। ভুল হয়ে গেছে আমার।